থেকে রূপপুর থানা থেকে কয়েকজন ওসি পুলিশ গেছে, যাওয়ার পরে আমার বাসা থেকে কিছু পায় নাই। কিছু না পাওয়ার পরে আমার বাসা থেকে এরা 1,95,500 টাকা আনছে। আনার পরে তারপর আবার থানায় আনছে আমার রাত্রে। থানায় নিয়ে আসছে পরে আজ আমার কানের জিনিস বুঝলা আমার মায়ের হাতে দিচ্ছি, আমার কইছে মামলা হালকা করে দিব। আমার ঘরে কিছু পায় নাই, আমার স্বামী যেন বাসা ভালো করে থাকতো ওইখানে গিয়ে এটি পাইছে, কারণ আমার বাসার মাঝে কিছু পায় নাই। না পাওয়াতে আমার হেরা দইরা নিয়ে আসছে, শুধু শুধু আমার হেরা নিয়ে আসছে দইরা। নিয়ে আসার পরে হেরা কইছে যে আমরা 1 লক্ষ টাকা দিলে 1 লক্ষ টাকা দিলে হেরা আমার মামলা হালকা করে দিব। হিরোইন যে পাইছে 3 গ্রাম বলছে এটা দিবে না। তারপরে হেরা হিরোইন 3 গ্রাম পুরোই দিছে, আর 350 পিস আবার হেরা পুরোই দিছে। পুরো দিয়ে 1,10,000 আমার কাছ থেকে নিয়ে আবার মামলা আমারে হেরা পুরোই দিয়ে দিছে, পুরো মামলাই দিয়ে দিছে আমারে। আর বাসা থেকে আনছে 1,95,500 টাকা। এলো থানায় দিছে এসে 1,10,000। এই 1,10,000 দেওয়া হয়েছে মামলা আমার হাতে করে দিব। কইছে আপনি 8 দিনে বাড়ি তরবেন, এর লেগে 1,10,000 টাকা আমার কানের দু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আমি 21 টিভির রিপোর্টার রবিউল বলছি। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি 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 ভাই, আমি একটা ফোন দিছিলাম ওই যে আসামি রানু আক্তার, হ্যাঁ, ওই হ্যাঁ। মনে হয় আজকে আদালতে পাঠাইছেন। আমার কাছে একটা ভিডিও আসছে, ওইখানে ওই মহিলা অভিযোগ করেছেন যে আপনাদের পুলিশ ওইখানে অভিযানের। আজকে কোর্টে যাবে মানে বুঝি নেই। জি জি, আজকে কি কোনো আসামি পাঠাইছেন আপনারা কোর্টে? না 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 আচ্ছা, না না না। রানু আক্তার নামে কি কোনো আসামি আপনারা পাঠাবেন বা পাঠাইছেন? আজকে আজকে এরকম নামের কোন আসামির কিছু নাই ভাইয়া। জয়নাল আবেদিন, ওই যে ঘটনাটা হচ্ছে যে রূপগঞ্জে ওই মহিলা বলতেছে 1,96,500 টাকা আপনার পুলিশ উদ্ধার করছে। এখন মহিলা তো আসামি, মহিলা যদি তথ্য দেয় সেটা সত্য না অসত্য সেটা যাচাই করবেন কিভাবে? হ্যাঁ, এই জন্য তো আপনাকে আমি ফোন মহিলা দিলাম নিজে ভাই। আসামি, তার কাছ থেকে ব্যাপক মাদকের রিকভার, তারা স্বামী স্ত্রী দুইজন হচ্ছে মাদকের রাজত্ব খুলে বসছে। জি জি, এখন তো চাইবে যে পুলিশ যেন তাদের এই রাজত্বে হানা না দেয়, তাই না? পুলিশ তো পুলিশকে নিবৃত্ত রাখার জন্য তারা তাদের চেষ্টা করে। এখন আসামির বক্তব্য আপনারা কি মনে করতেছেন এটা তো আসলে আমার না, বলা আমরা তো কঠিন। যাচাইয়ের জন্য আপনাকে ফোন দিছি। পুলিশ না, সত্য না, এই বক্তব্য আমার দেখা জানা মতে সত্য না। আচ্ছা, যে টাকার বিষয়টা কি তাহলে মিথ্যা না? ওটা জব্দ করা হয়েছে 1,07,000 টাকা। সেটা বেশ আগের ঘটনা, 15-20 দিন আগে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি অ্যারেস্ট হয়েছে, তখনকার ঘটনা। হ্যাঁ, এই 2-4-5 দিনের নয়, উনি মিথ্যা তথ্য দিচ্ছে আমার জানা বোঝা আচ্ছা, মতে। উনি বলতেছে 1,96,000 টাকা, 96,500 টাকা, আর আপনি বলতেছেন 1,07,000। জব্দকৃত টাকার পরিমাণ 1,07,000। যে টাকাটা পাইছে পুলিশ, যেটা আমার নলেজে আছে, পরিপূর্ণ টাকাটাই জব্দ করে ওনার সাথে পাওয়া 350 পিস ইয়াবা আর 3 গ্রাম হেরোইন, এগুলো সব সহ ওনাকে আদালতে চালান দেওয়া হয়েছে। না, আপনাদের পুলিশ বলছিল যে হিরোইন মিরোইন এগুলি হালকা করে দেবো মামলা, হ্যাঁ, টাকা এডি পুলিশ তাকে কি বলছে তাহলে তো, যদি পুলিশ এটা বলে থাকে তাহলে সেটা দিল কেন? আপনি এটা বুঝেন না? বুঝছি বুঝছি। পুলিশ যদি ওনাকে বলে, ওনার কাছে রিকভারি বলে, পুলিশ বা ওনারে বলবে কেন? আর উনি বা এটা নিয়ে এভাবে অসত্য মিথ্যা বানোয়ার তথ্য দিবে কেন? না না, এই জন্য শিওরের জন্য আপনাকে ফোন দিছি ভাই। ঠিক এটা আছে ভাই। সত্য তথ্য নাই ভাই, আমার জানা মতে উনি ওনার হয়তো পুলিশকে ছাপে রাখার জন্য হয়তো উনি এই বানোয়ার তথ্য দিতে পারে বা কারোর উস্কানিতে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন কি অবস্থা ভাই বলবেন? ঘটনাটা কি আসলে মূলত? আমি তো বললাম আপনাকে, আমার জানা বোঝা মতে উনি সত্য তথ্য দেয় নাই। উনি আসামে, ওনার কাছে গ্রেপ্তার করাকালীন ওনার কাছে যা যা আলামত পাওয়া গেছে, মাদক 350 পিস ইয়াবা, 3 গ্রাম হিরোইন এবং নগদ 1 লক্ষ টাকা, ওই মাদক বিক্রির টাকা, এগুলো সব জব্দ করে ওনাকে যথাযথ উপায়ে আদালতে পাঠানো হয়েছে, এটা আমি জানি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, জি জি। ওকে, আসসালামু আলাইকুম।